এই রাম ভগবান শ্রীকৃষ্ণ রাম নয়, ইনি হচ্ছেন রাজা রামমোহন রায়। আপনারা সকলেই জানেন যে রাজা রামমোহন রায়ের নামে কলকাতায় একটি আস্ত কলেজ আছে এবং সেই কলেজ থেকে রামের নামটাই মুছে দেওয়া হয়েছিল। এই ব্যাপারে সজল ঘোষ কি বলছে শুনুন। রামের যোগাযোগ আছে, তবু অবহেলায় এই রাম শব্দটা কিন্তু একেবারে বিকৃত হয়ে পড়েছিল। রামমোহন কলেজ একটা ইতিহাসের কলেজ, এর একটা ইতিহাস আছে, ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সেই ইতিহাসের যোগ আছে। 100 বছরের বেশি এই কলেজের বয়স। যারা রামকে মেটাতে গিয়ে রামমোহনকে অবধি মেটাতে নেমে পড়েছে, এদের কোনো ক্ষমা নেই। আমি পুলিশকে বলবো তদন্ত করতে, সিসিটিভি আছে, নিশ্চয়ই ধরা পড়বে। এর মধ্যে সাম্প্রদায়িক উস্কানির সম্ভাবনা যথেষ্ট। এটা একটা বড় ষড়যন্ত্র। আমি গতকাল থেকে এখন অবধি আমি প্রচণ্ড চাপের মধ্যে রয়েছি, ফলে আমি বিষয়টা সম্পর্কে অবগত নয়, আপনাদের থেকেই জানতে পেরেছি। কিন্তু এই ব্যাপারটা আমার কাছে ভীষণ সিরিয়াস অ্যান্ড সেন্সিটিভ ইস্যু। এই কলেজে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, এই কলেজে আমার রাজনৈতিক ওই প্রসূতিগার বলে না, লেবার রুম, এই কলেজটাই আমার। হয়তো আমি সিটির ছিলাম, কিন্তু বিল্ডিং তো একটাই। রামমোহন, সিটি, আনন্দমোহন এরা সংপৃক্ত, 3টে কলেজ। এদেরকে কারোর থেকে কারোর আলাদা করা যায় না। আর যারা রামকে রাজনৈতিকভাবে মেটাতে গেছিল তারা মিটে গেছে। এখন যদি কেউ রামকে আবার নতুন করে মেটাতে চায়, তার মধ্যে কোনো সাম্প্রদায়িক শক্তির উস্কানি আছে কিনা সেটা দেখতে হবে। আর যদি সেটা হয়, সেটা ভয়ঙ্কর এবং শাস্তিও হবে ভয়ঙ্কর, নিশ্চিন্তে থাকুন। আসলে আরেকটা প্রশ্ন আছে, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনি আজকে